আপনি বলে দিন, তোমরা যে সমস্ত ভূত মূর্তি পূজা করো আমি এগুলি পূজা করি না। আপনারা কেউ ভূত মূর্তির পূজা করেন? এই অর্থ হয় যদি বলা হয় লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু আপনি উস্তাদের কাছে শিখলেন না, এটা লা আ'বুদু না শিখিয়া আপনি রেকর্ডের মধ্যে শিখলেন লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হয় মূর্তি পূজারীরা তোমরা যে সমস্ত মূর্তি পূজা করো আমি নিশ্চয়ই সেইগুলির পূজা করি। কেমন হলো যন্ত্রের কাছে ওই সূরা কেরাত শিখিয়া উদাহরণগুলি বুঝে থাকলে বলুন। আমরা 30 পারা কোরআনের ইলম শিখি আর নামাজ কালাম শিখি, শিখবো কোথায়? রেকর্ডে না উস্তাদের কাছে? এই কথাটা মুসলমান সমাজ ভুলে যাচ্ছে। মুসলমান সমাজকে জানি না কতজন আলিম স্মরণ করানি তাদের ফিকির করে। মুসলমান সমাজকে এই কথা স্মরণ করাইতে হবে। যন্ত্রের কাছে এলিম শিখলে পথভ্রষ্ট হতে বাধ্য। এলিম উস্তাদের কাছে শিখতে হবে, ওই উস্তাদ যিনি আলেম। তাহলে 30 পারা কোরআনের ইলম যদিও সব মুসলমানের জন্য শিখা ফরজ নয়, লক্ষ লক্ষ হাদিসের ইলম যদিও সব মুসলমানের জন্য শিখা ফরজ নয়, তবে কিছু মুসলমানকে আলিম বানানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা সাধ্যমতো সব মুসলমানের জন্য ফরজ। আরেকটা হইল কিছু ইলম আছে এগুলি সরাসরি শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ। কলেমা কালাম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। উযু শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। পাক শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। নামাজ বন্দেগী শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। যেন শিখবে না মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না, যে সূরা কেরাত শিখবে না সব মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না, যে উযু শিখবে না মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না, যে কলেমা কালাম শিখবে না মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না। এইগুলো ইসলামী শিক্ষার প্রধান দুই অংশ। একটা হলো সবগুলি এলেম সব মুসলমানের জন্য ফরজ নয়, একটা হলো কিছু এলেম এটা শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। এই যৎকিঞ্চিৎ এলেম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ, এই ফরজের অনুভূতি বর্তমান মুসলমান সমাজে নাই। এই জন্য 70-80 জন মুসলমান বর্তমান সমাজের 70-80 জন মুসলমান বেনম আছে। বলেন أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 أو كما قال عليه الصلاة والسلام। হে আমার মুসলমানেরা, তোমাদের সন্তানরা ছেলে হোক মেয়ে হোক তাদের বয়স যখন 7 বছর হয় তখন